কম বেশি আমাদের প্রত্যেকেরই পছন্দের তালিকায় চিকেন কাবাবটা কিন্তু থাকেই। আমার ঘরেও কিন্তু চিকেনের যেকোনো আইটেম খেতে আমরা ভীষণ ভালোবাসি। আর চেষ্টা করি সবকিছু একটু ঘরে বানানোর। যখনই সময় পাই এটা ওটা বানিয়েই থাকি। আর ওই যে রান্নার প্রতি একটা ভালোবাসা তো আগাগোড়াই রয়েছে। তাই সময় পেলেই কিন্তু চলে আসি নানা রকম মুখরোচক খাবার বানাতে। সন্ধ্যেবেলা বানিয়েছিলাম চিকেন কাবাব। তো এখানে দিয়েছিলাম টক দই, তার মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অনেকটা পরিমাণ দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমরা কোনো রকম কালার ইউজ করতে পারবো না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েই কিন্তু কালারটা আনার চেষ্টা করি। আর দিয়ে দিলাম সর্ষের তেল। ব্যাস চিকেনটাকে এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো ১ ঘন্টার মতো। আর একটু বেশি টাইম রাখা গেলে ভালো হতো। ৩-৪ ঘন্টা যদি এটাকে ম্যারিনেশন করে রাখা যায় টেস্টটা কিন্তু আরও ভালো আসে। তো যাই হোক, হাতে যেহেতু অতটা সময় ছিল না, ১ ঘন্টার মতোই রেখেছিলাম। ভীষণ পছন্দের কিন্তু আমাদের এই চিকেন কাবাব। আগে খেতে ইচ্ছা করলেই বাইরে থেকে অর্ডার করে নিতাম। কিন্তু এখন কিন্তু আর সেটা করি না। বাইরের খাবারটা একদম টোটালি আমরা ছেড়ে দিয়েছি। ওই যে একসময় যেই জিনিসটা খুব পছন্দের ছিল, সময়ের সাথে, সাথে কিন্তু সেই পছন্দটাও মনে হয় আমাদের পাল্টে যায়। তো এখানে দেখো কি দারুণ একটা কালার এসেছে, পুরো যেন মনে হচ্ছিল চিকেন চাপ। মসলাটা আস্তে, আস্তে কিন্তু মানে চিকেনের গায়ে একদম টেনে গেছে। একদম লো ফ্লেমে করতে হবে। অনেকটা টাইম কিন্তু এই ফ্রাইটা করতেই বেশি টাইম লাগে। ব্যাস এখানে আর কিচ্ছু করার নেই। এবার এই স্মোকি ফ্লেভারটা আনার জন্য বাটার গরম করে দারচিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও ১০ মিনিট। ব্যাস আমাদের হোমমেড চিকেন কাবাব পুরোপুরিভাবে রেডি।